আজকের মেয়েরা কেবল আধুনিক পোশাকে নয়, আধুনিক চিন্তা ভাবনাতেও অনেক এগিয়ে গেছে। যেখানে একসময় মেয়েদের জীবন মানে ছিল সংসার, রান্নাবান্না আর সন্তান লালন পালন, আজ সেই মেয়েরা দেশের নেতৃত্ব দিচ্ছে, ব্যবসা খুলছে, মহাকাশে যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক আগের প্রজন্মের মেয়েদের সঙ্গে আজকের মেয়েদের কি পার্থক্য আছে এবং কিভাবে তারা আরো বুদ্ধিমতী ও অ্যাডভান্সড হয়ে উঠছে। প্রথমত, শিক্ষা মাধ্যম। একসময় মেয়েদের জন্য শিক্ষা সীমিত ছিল। গ্রামে তো অনেক সময় মেয়েরা ক্লাস 5 বা 8 পর্যন্ত পড়ে থেমে যেত, তারপর তাদের খুব অল্প বয়সে বিয়ে হয়ে যেত। মেয়ে মানুষ এত পড়াশোনা করে কি করবে, এটাই ছিল প্রচলিত প্রশ্ন। এখন আজকের মেয়েরা স্কুল কলেজ ছাড়িয়ে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, IAS, বিদেশের স্কলারশিপ, এমনকি AI ও স্পেস টেকনোলজিতে পারদর্শী। আজ তারা জ্ঞানকে শক্তি মনে করে আরও শেখার জন্য সবসময় তৈরি। যেখানে মালালা ইউসুফজাই, পাকিস্তানের এক ছোট্ট গ্রাম থেকে উঠে আসা এই মেয়েটি, যাকে গুলি করেও থামানো যায়নি। সে আজ নোবেল পিস প্রাইজ বিজয়ী, বিশ্বব্যাপী মেয়েদের শিক্ষা অধিকার নিয়ে কাজ করছে। সুধা মূর্তি একাধারে শিক্ষাবিদ, সমাজসেবী এবং লেখিকা। তিনি ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপারসন, যিনি নিজের জ্ঞান ও শিক্ষা দিয়ে সমাজ পরিবর্তন করেছেন। তাই আজকের মেয়েরা জানে নলেজ ইজ পাওয়ার অ্যান্ড এডুকেশন ইজ দেয়ার ফার্স্ট স্টেপ। দ্বিতীয়ত, ক্যারিয়ার ও আর্থিক স্বাধীনতা। ক্যারিয়ার শব্দটা একসময় মেয়েদের জন্য নিষিদ্ধ ছিল। অন্যের সংসারেই ছিল তাদের ভবিষ্যৎ। মেয়ে মানুষ যদি চাকরি করে, সমাজ অনেক প্রশ্ন তুলত। এখন আজকের মেয়েরা শিক্ষিকা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যাংকার তো বটেই, তারা এখন পাইলট, আর্মি অফিসার, স্টার্টআপ ফাউন্ডার, সফটওয়্যার ডেভেলপার, ইউটিউবার। নিজের উপার্জনে নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে। যেখানে ফাল্গুনী নায়ার এই 50 বছর বয়সে নিজের কোম্পানির নায়িকা শুরু করেন। আজ এটি ভারতের সবচেয়ে বড় কসমেটিক ব্র্যান্ড। ইন্দ্রা নুই, পেপসিকোর প্রাক্তন CEO। ভারতের এক সাধারণ ঘর থেকে উঠে আসা এই নারী আজ বিশ্বের সফলতম কর্পোরেট লিডারদের একজন। তাই মেয়েরা জানে নিজের অর্থ উপার্জন মানেই নিজের জীবনকে নিজের মতন গড়ে তোলার স্বাধীনতা। তৃতীয়ত, টেকনোলজি ও ডিজিটাল স্কিল। আগের সময় মেয়েরা রেডিও শুনত, টিভি দেখত, তথ্য জানার সুযোগ ছিল সীমিত। আজকের মেয়েরা স্মার্টফোনে গুগল করে কোডিং শিখে ক্যানভাতে ডিজাইন বানায়, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজের ব্র্যান্ড তৈরি করে। তারা আজ টেকনোলজির মাধ্যমে সারা বিশ্বকে জানাচ্ছে। টেক স্যাভে মেয়েরা আজ বিশ্ব জয় করতে চায়। তনুজা গোপাল মাইক্রোসফটের একজন জনপ্রিয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি ভারতের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। আজ তিনি AI অ্যান্ড ক্লাউড টেকনোলজি নিয়ে কাজ করছেন বিশ্ববাজারে। রাধা শ্রদ্ধা গুগল ইন্ডিয়ার প্রাক্তন হেড, যিনি ডেটা ও AI নিয়ে কাজ করছেন। তিনি মেয়েদের ডিজিটাল দুনিয়ার প্রবেশের সাহস জুগিয়েছেন। তাই আজকের মেয়েরা জানে ডিজিটাল দক্ষতা এখন আর বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার বিষয়। চতুর্থত, আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত। আগের মেয়েরা নিজের পছন্দ অপছন্দ প্রকাশ করতে সংকোচ বোধ করত। বাড়ির বড়রা যা বলতো সেটাই মেনে নিত। এখন আজকের মেয়েরা নিজের সিদ্ধান্ত নিজেরাই নেয়। কি পড়বে, কি করবে, কাকে বিয়ে করবে বা করবে না, তারা জানে তাদের জন্য কোনটা ভালো, কোনটা খারাপ, কিভাবে নিজেদেরকে গড়ে তুলবে। যেখানে চন্দ্রযান মিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, প্রমাণ করেছেন যে মহাকাশ ও মেয়েদের জন্য সীমাবদ্ধ নয়। সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী, যিনি মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটানোর মহিলাদের মধ্যে একজন। আজকের মেয়েরা বলে, হোয়াই শুড বয়েজ হ্যাভ অল দ্য স্পেস। পঞ্চমত, সম্পর্ক ও মানসিকতার দৃঢ়তা। আগের মেয়েরা অনেক সময় নিজের ইচ্ছা বিসর্জন দিয়ে সম্পর্ক বাঁচাতে চাইত, মুখে বলতো না কিছুই। আজকের মেয়েরা জানে এই টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা এক ধরনের সাহস। অনেক মেয়ে এখন মেন্টাল হেলথ নিয়ে সচেতন হচ্ছে। পরিবার, বন্ধুবান্ধব ও সমাজের চাপে কাউন্সেলিং নিচ্ছে, কাউকে ভয় পায়নি। ষষ্ঠত, সমাজের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে দাঁড়ানো। আগে সমাজ যা বলতো তাই মেনে চলতো মেয়েরা। লোকে কি বলবে এই ভয়ে অনেক স্বপ্নকে চেপে রাখত। এখন আজকের মেয়েরা সমাজের রীতি নিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। লোকে কি বলবে এই প্রশ্নের বদলে তারা আমি কি চাই, এটাই তাদের দাবি। যেখানে ত্রিপুরার বার অ্যাসোসিয়েশনের সানিয়া দেব বর্মা
যিনি ট্রাইবাল ওমেন্স রাইট নিয়ে কাজ করেছেন, নিজে লড়েছেন এবং অন্যদের শক্তি দিচ্ছেন। করুণানিধি চন্দ্র একাধিক মহিলা ও শিশুর অধিকার নিয়ে আইনি লড়াই করে যাচ্ছেন। তিনি সমাজকে বোঝাচ্ছেন যে নারী পুরুষ সমান অধিকার পাওয়ার দাবি রাখে। তাই মেয়েরা জানে সাইলেন্স ইজ নট অলওয়েজ গোল্ডেন, স্পিকিং আপ ইজ পাওয়ার। সপ্তমত, মা, মেয়ে ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার দৃষ্টিভঙ্গি। আগে একসময় মেয়েরা শুধু মায়ের পরিচয়ে ছিল। তাদের ভূমিকা ছিল সংসার সামলানো, নিজে চুপ থাকলেও মেয়েকে চুপ করিয়ে রাখ। এখন আজকের মেয়েরা এমন মা হয়ে উঠেছে, নিজে চুপ না থেকে মেয়েকেও শেখাচ্ছে তুমি চুপ থেকো না, তুমি এগিয়ে চলো। তারা নিজের উদাহরণেই পরবর্তী প্রজন্মকে ইন্সপায়ার করছে। তাই আজকের মেয়েরা জানে, যেখানে গীতা গোপীনাথ IMF এর চিফ ইকোনমিস্ট, যিনি একজন মা, শিক্ষিত নারী এবং আন্তর্জাতিক অর্থনীতিতে নেতৃত্ব দিচ্ছেন, তিনি আগামী প্রজন্মের নারীদের জন্য পথপ্রদর্শক। তাই আজকের মেয়েরা আর আগের মতো নয়। তারা শুধু স্বপ্ন দেখে না, সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে। তারা শুধু পথ চায় না, নিজেরাই পথ তৈরি করে। তারা শুধু নিজের জন্য নয়, পুরো সমাজ, পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে দাঁড়ায়। যারা একসময় মেয়ে মানুষ বলে পিছনে ঠেলে দিয়েছিল, আজ সেই সমাজ অবাক হয়ে দেখে একজন মেয়ে যখন নিজের উপর বিশ্বাস রাখে, তখন সে কিছুতেই থেমে থাকে না। তাদের প্রতিটি পদক্ষেপে রয়েছে সংগ্রাম, সাহস ও সাফল্যের গল্প। তাই আসুন আমরা কন্যা সন্তানকে সুরক্ষিত করি এবং তাদেরকে গড়ে তুলি। আজকের মেয়েরা ভবিষ্যতে সমাজ যেমন গড়ছে জ্ঞান আর আত্মবিশ্বাস দিয়ে, তেমনি সাহস দিয়ে দেশকে সুরক্ষিত করছে। যদি এই ভিডিওটি ভালো লাগে, প্লিজ একটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন।